নমস্কার বন্ধুরা, আশা করি আপনারাও ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনারা আমার মাকে দেখতেই পাচ্ছেন কি নিয়ে আসছে। আজকে কোড়া শাক বানাই দেখাবো। কোড়া শাকটা অনেকই সুন্দর আছে, একদম টাটকা, একদম তাজা শাক। শাকটাকে প্রথমে ঠিক করে বেছে কেটে ধুয়ে নেব। এরকম টাটকা শাক থাকলে অনেকেই ভালো লাগে, অনেক খুশি লাগে। এইভাবে তাজা শাক থাকলে মা শাকটা বেছে নিয়েছে। আর শাকটা কীভাবে বানাবো সেটা আপনারা পুরো ভিডিওটাই আমার সাথে থাকুন। অনেকটা শাকই বাছা হয়ে গেছে। এইভাবে ঘষে ঘষে শাকটাকে মা বাছছে। সব শাক তোলা হয়ে গেছে। কোড়া শাকের খাড়া গিলা একটা তরকারি বানাবো। এই শাকটায় দুটো বেগুন লাগবে, ওটাও কেটে নেব। শাক কাটা হয়ে গেছে, ধুয়ে নেব। শাকটাকে 2-3 বার ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো বেগুন, তারপরে দিয়ে দেব শাক। শাকটা আমি বিনা তেলে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আর ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকা হটাবো। অনেকটা জল বেরোচ্ছে, নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। শাকটা দেখতে পাচ্ছেন অনেকটাই জল বেরোচ্ছে, অনেকটা শাকও হয়েছে। দিয়ে দেবো ঢাকা। ঢাকা হটাবো। শাকটা সিদ্ধ হয়ে গেছে। শাকটা সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ খুন্তি করে এইভাবে করে নেব, নাড়াচাড়া করে, তারপরে তুলে নেব। শাকটা তুলে নিয়েছি সিদ্ধ শাক। কড়া গরম হয়ে গেছে, তেল দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব লসুন, কাঁচা লঙ্কা। লসুন কাঁচা লঙ্কা ঠিক করে ভেজে নেব অল্প, তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একসাথে দিলে কালো হয়ে যায়, না একটু করে দিয়েছি। শুকনো লঙ্কা দেওয়ার পরে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো সিদ্ধ করা শাকটা। সিদ্ধ করা শাক দেওয়া হয়ে গেছে, নাড়াচাড়া করে সামনে থেকে ভেজে নেব। সিদ্ধ করার পরে শাকটাকে সামনে থাকে ভেজতে হবে, নয়তো নিচে জ্বলে যাবে। এইভাবে শাকটাকে ঠিক করে ভেজে নেব। চাটুর সাহারায় কিছুক্ষণ এভাবে করে নেব। চাটুর সাহারায় আপনারাও এইভাবে করে নেবেন। এভাবে করলে শাকটা খেতেও ভালো লাগে। গোটা গোটা বেগুন কিছু কিছু থাকে, তো ওইগুলা মিলে যায় শাকটা। ঠিক করে শাকটা মিলে তো খেতে ভালো লাগে। শাকটা ভাজা হয়ে গেছে, খেতে অনেক সুন্দর লাগছে। আপনারা দেখতে পেলেন শাক ভাজাটা কেমন হচ্ছে। আপনারাও এইভাবে ভেজে দেখবেন, খেয়ে বলবেন। আমার শাক ভাজা হয়ে গেছে, তুলে নেব। অনেকটাই শাকটা ছিল, অনেক কমে গেছে সিদ্ধ হয়ে। আপনারা শাকটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে ভাজাটা। অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছে। আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে বলবেন।
ধন্যবাদ।